বেড়াতে এসে আমি লোকাল ছেলে দুটির সঙ্গে দেখা পেয়ে গেলাম। ওরা আমার চ্যানেলকে सब्सक्राइब করলো। क्या नाम है भाई तुम्हारा? अमित मरांडी। इधर का रहने वाला हो तुम? हाँ, इधर का है। अच्छा अच्छा। तुम्हारा बाइक कौन सा बाइक है? वाह बढ़िया बाइक है, तो मस्त बाइक है। राइडर का शौकीन है हम लोग। हाँ वाह वाह, इसलिए तो रुका ना इधर। हाँ, इसीलिए पार हो रहे थे ना, घूम के आ गए। तुम्हारा नाम क्या है? गोविंद हेम्ब्रम गोविंद हेम्ब्रम जी। बाइक बढ़िया है तुम्हारा, इसीलिए आप लोग का बाइक देखते हैं। मॉन्स्टर वाला बाइक है। वेलकम फ्रेंड्स, वेलकम टू माय चैनल निर्मल्य ऑन व्हील्स। বন্ধুরা আজকে ভোরবেলায় রওনা হয়েছে বহু দূরের পথে। আজকে আমরা যাব মধুপুর গিরিডি হয়ে শিমুলতলা। সাথে থাকুন, দেখতে থাকুন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল নির্মল্য অন হুইলস। প্রচণ্ড কুয়াশা চারিদিকে, প্রচণ্ড কুয়াশা, দু হাত দূরের জিনিস দেখা যাচ্ছে না। এই দেখুন গাড়ির ফগ লাইট জ্বেলে রওনা হয়েছে। প্রচণ্ড কুয়াশা। চলুন তাহলে এবারে রওনা হয়। আর কোথাও দাঁড়াবো না, এবার সোজা দুর্গাপুরে যাব। দুর্গাপুরে কলকাতা থেকে আমার বন্ধুরা আসবে, আর রেহান ভাই দুর্গাপুরেই থাকে, ও ওইখানে আমার সঙ্গে মিট করছে। চলুন দেখা হচ্ছে দুর্গাপুর সিটি সেন্টারে। বন্ধুরা আমরা একটু পরেই দুর্গাপুর থেকে রওনা হয়ে যাব শিমুলতলা মধুপুরের উদ্দেশ্যে। আমাদের বাইকের লাইন আপটা একটু দেখে নেন। হন্ডা সিবি 350, BMW 310, এটা হন্ডা হাইনেস, হন্ডা হাইনেস। আমি সবশেষে আমার ব্ল্যাক প্যান্থার। এই দেখুন, এই হচ্ছে মা কোঠি। আমরা এই মাত্র মধুপুরে পৌঁছালাম। মধুপুরে এসে আমাদের এবার আস্তানাটা দেখুন, এখন ফ্রেশ হয়নি। প্রথমে আপনাদের দেখিয়ে দিই আমাদের রুমটা। আসুন, এই দেখুন, এই হচ্ছে আমাদের রুম। একটা ডবল বেড আছে। এইদিকে আমাদের জিনিসপত্র রাখার ব্যবস্থাপনা। এইটা হচ্ছে বাথরুম আছে, আর এইদিকে একটা বেসিন আছে, আর এটাই ড্রেসিং টেবিল। ভালো। সিলিংটা দেখুন। এই রুমে এসি নেই, তবে আমরা যে সময় এসছি এসি প্রয়োজনও হবে না। ঠিক আছে, ভালোই। দেখে দিই বাথরুমটা। অসুবিধা নেই, ইউরোপিয়ান স্টাইলেই আছে। গিজার, শাওয়ার। জানালা থেকে ভিউ পাবেন। আশেপাশে সবই বেশ পুরনো পুরনো বাড়িঘর। একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে বেরোবো। আবার আপনাদের সঙ্গে দেখা করছি একটু পরে। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নির্মল্য অন হুইলস। বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি মধুপুরে। এই দেখুন, এই যে মেন রাস্তা, এই ধারে মায়ের মন্দির, আর আমরা আছি এইখানে, এই যে মা কোঠি। আমাদের ঠিকানাটা এখন এইটা মধুপুরের। দুদিন থাকবো মধুপুরে। এই দেখুন মা কোঠি, আর এই হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার। আর একে দেখে রাখুন, এ হচ্ছে নীরজ কোল, আমার ছোট্ট সাবস্ক্রাইবার
এবং আমার গাইড এই নীরজের সাথে এখন আমরা বেড়াতে যাব। নীরজ আমাদের সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবে। আপনারা এলে নীরজকে নিয়ে ঘুরবেন, লোকাল গাইড হিসেবেও খুব ভালো কাজ করবে। আর এই কোঠিতেই ও কাজ করে নাকি? হ্যাঁ, তুমি এখানে ম্যানেজার, কেয়ারটেকার সব? ম্যানেজার টেকার সব আঙ্কেল, সব স্টাফ সব। আচ্ছা, সব সামলে নেবে। হ্যাঁ, যা আপনাদের আবদার বলবেন নীরজ ঠিক জোগাড় করে দেবে, তাই তো? এই মা কুঠিতে দুদিন দুরাত বেশ ভালোই কাটালাম আমরা। ভালো, অনেকটা জায়গা নিয়ে বেশ প্রশস্ত লন আছে একটা। খাওয়া দাওয়া আমাদের এখানে স্থানীয় এক মহিলা উনি করে দিলেন রান্নাবান্না, খুবই সুস্বাদু। বড় বড় হোটেল রেস্টুরেন্টের থেকেও অনেক ভালো খেলাম, একথা অনস্বীকার্য। কালকে আমরা মধুপুর বাজার থেকে 1.5 কেজি খাসির মাংস কিনে এনেছিলাম, একদম রিয়েল, যে মানে গৃহপালিত যে গোট হয় না, আমাদের ওখানে ব্ল্যাক বেঙ্গল গোট বলে, সেই দারুণ রান্না হয়েছিল। ওই মহিলাই করে দিয়েছিলেন। আর একটা জিনিস যে আপনারা এখানে এলে কিন্তু মধুপুরি ম্যাসেজ নিতে পারেন, সে ব্যবস্থাও আছে। যারা যারা ইন্টারেস্টেড মধুপুরি ম্যাসেজ আপনারা নিতে পারেন। ফুল বডি ম্যাসেজ আপনার পড়বে 400 থেকে 500 টাকা। হ্যাঁ, এটা ইনফরমেশনটা আপনাদের দিয়ে রাখলাম। ছেলে মেয়ে উভয়ই কিন্তু এখানে এসে ম্যাসেজ নিতে পারেন, যদি ইচ্ছা করে ম্যাসেজ নিতে পারেন। থ্যাংক ইউ। মধুপুরের খাসি খেয়ে দেখে কেমন হয়। এখানে কেজি চাইছে 700 টাকা, আর একটা দোকানে 650 টাকা। আর আমাদের খাদ্য রসিক বাবু ঠিক সন্ধান করে নিয়েছেন, সুপ্রকাশ বাবু। আমরা এখান থেকে 1.5 কেজি খাসির মাংস কিনে নিয়ে গিয়ে আমরা যেখানে উঠেছি সেখানে রাঁধুনিকে দিয়ে দেবো, ও সুন্দর করে রান্না করে দেবে। মা কুঠির আর একটা রুম আপনাদের দেখাই। এরকম অনেকগুলো রুম আছে, 6-7টা রুম আছে। এই রুমটাতে আমার বন্ধুরা আছে, দেখুন। এখানে খাটটা তোমাদের একটু ভালো দিয়েছে, অ্যারেঞ্জমেন্ট একই রকম। ও, এটা তো আবার কিচেন আছে, বাহ। হ্যাঁ, এই রুমটা কিচেন সম্বলিত, ভালো। তাহলে বুঝতে পারছেন, ফ্যামিলি নিয়ে যদি আসেন কোনো অসুবিধা নেই, সুন্দর বেশ বড়সড় কিচেন আছে, গ্যাস স্টোভ সবই তো আছে দেখছি, বাহ। সিঙ্ক। আচ্ছা, রুমটা দেখুন। এই বেডটা কিন্তু একটু বেশি ভালো আছে মনে হচ্ছে। কত নম্বর রুম এটা? 101 নম্বর রুম। আমার সুপ্রকাশ ভাই, যাক, যে না এলে ট্যুর অসম্পূর্ণ। দারুণ ট্যুর। কেমন এনজয় করলো ভাই? দারুণ। এখন আমরা যাব শিমুলতলা। আচ্ছা, চলো চলো চলো। এখানেও দেখুন ইউরোপিয়ান স্টাইলের কমোড, আচ্ছা, গিজার সবই পাবেন। ও, এখানে ইন্ডিয়ানও রয়েছে, ইন্ডিয়ান ইউরোপিয়ান বোথ, বাহ। এই রুমগুলো রেন্ট হচ্ছে সবই নন এসি, 800 টাকা করে। ডবল ট্রিপল আপনি যেমন খুশি ইউজ করতে পারেন। আর খাওয়া দাওয়া এখানে অ্যারেঞ্জমেন্ট করে দেবে, আপনি বাজার করে এনে দিতেও পারেন, অথবা এদের উপরে ছেড়ে দিন, কস্টলি কিছুই নয়। ঠিক আছে, আসুন কটা দিন হাওয়া বদল করে যান। খুব নস্টালজিক একটা ফিলিংস। সত্যি বাঙালির এক সময় কত অবস্থাপন্ন ছিলেন, এবং এসব জায়গাগুলো বাঙালির সেকেন্ড হোম ছিল। আজ অবস্থা দেখুন, সবাই যে যার মতন বিক্রি করে দিয়ে চলে গেছেন কোথায় যেন। আমি দাঁড়িয়ে আছি এখন মধুপুরে, 52 বিঘা রোড, সেখানে সকালবেলা আমি একটু হাঁটতে বেরিয়েছি। রাত্রে ঘুম ভালোই হয়েছে, ভালোই ঠান্ডা আছে এখনো, তবে একদম যে হাড় কাঁপানো ঠান্ডা সেটা আমি পাইনি, কিন্তু দেখুন ঠান্ডা আছে। এসব বাড়ির যারা মানে উত্তরাধিকারী, তারা আর কেউ এখানে থাকেন না, হয়তো সবাই চলে গেছেন কলকাতা বা আরও দূরে দেশের বাইরে। তাদের পিতামহ প্রপিতামহের পদচিহ্ন, পদধ্বনি নিয়ে এখনও
যেন তাদের প্রতীক্ষায় দাঁড়িয়ে আছে এই বাড়িগুলি। মধুপুরে এরকম পরিত্যক্ত বাড়ি প্রচুর দেখতে পাবেন। এগুলো সব বাঙালিদের বাড়ি। যেমন এই বাড়িটি যে আপনাদের দেখাচ্ছি, এই বাড়িটার নাম হীরাকুঞ্জ, এখন যা ভগ্নদশা প্রাপ্ত এবং জঙ্গলাকীর্ণ শপথ সংকুল। এরম প্রচুর বাঙালি বাড়ি এখানে দেখা যায়। স্বাস্থ্যোদ্ধারের জন্য বাঙালি একসময় এখানে আসতো এবং অবস্থাপন্ন বিত্তবান বাঙালিরা তারা এখানে বাড়ি তৈরি করতেন। এখন অবশ্য বহু বাড়ি হস্তান্তর হয়ে গেছে। স্থানীয় মানুষজন তারা কিনে এই বাড়িগুলোকে গেস্ট হাউস রূপে ভাড়া দিচ্ছেন। মধুপুরে সুপ্রভাত। একটু হাঁটতে বেরোলাম, মানে আমি রেডি হয়ে গেছি, বন্ধুরা এখনও রেডি হননি। এখান থেকে আমরা বেরিয়ে পড়ব দেওঘরের উদ্দেশ্যে। বাবাধাম একটু দর্শন করব, তারপরে আমরা চলে আসব শিমুলতলায়। আপাতত এই প্রোগ্রাম সেট করা হয়েছে। আমরা যেখানে আছি মা কোঠি, তার একদম কাছেই এই মঠ। আমি অতটা হিন্দি পড়তে জানি না, তাও আপনাদের কাছে নিয়ে গিয়ে দেখিয়ে দিচ্ছি। কপিল মঠ, সাধ্যি মা সেবা মন্দির। মার্জনা করবেন যদি ভুল বলি, আপনারাই নিজেরাই একটু পড়ে নিন। কপিল মঠ, এটা যেহেতু ইংরেজিতে বাংলাতে সবেতেই লেখা রয়েছে, তালা দেওয়া আছে। একদম রাস্তার উপরে বিশাল এই গাছ। এটা কি গাছ জানেন? সম্ভবত এটা শিরীষ গাছ। দেখুন এই যে রাস্তা এরকম ফাঁকা ফাঁকা, কিছু পুরনো বাড়িঘর এখনো পড়ে আছে। বাঙালি বাড়িগুলো কঙ্কালসার হয়ে এখনো দাঁড়িয়ে আছে, অতীতের সাক্ষ্য বহন করে। তারই মধ্যে একটা এরকম দেখুন, এটা তবুও কিছুটা মেনটেন্ড, কিছুটা মেনটেন্ড এটা। মধুপুরে অ্যাজ সাচ সেরকম কিছু মানে দেখার নেই যে এটা দেখতে আসতে হবে। পশ্চিমের হাওয়া বদলের জায়গা এটা আর কি। ছোটবেলায় আমরা দেখেছি বিভিন্ন সিনেমাতেও যে ডাক্তারবাবু প্রেসক্রিপশান লিখছেন রুগীকে যে একটু হাওয়া বদল করে আসুন, যান একটু পশ্চিমে চলে যান। এই পশ্চিম বলতে তখন আমার মনেও একটা কৌতূহল থাকতো যে পশ্চিম বলতে কী ব্যাপারটা। পশ্চিম বলতে হচ্ছে এই জায়গাগুলো, মধুপুর, শিমুলতলা। কারণ এখানে মানে জল খুব স্বাস্থ্যকর এবং দূষণমুক্ত পরিবেশ, ফাঁকা ফাঁকা জায়গা, ছোট ছোট পাহাড়ি টিলা, এইসব নিয়ে মধুপুর, শিমুলতলা। মানুষজন এখানে হাওয়া বদল মানে একটু স্বাস্থ্যোদ্ধারের জন্য নিরিবিলিতে টেনশন ফ্রি হয়ে কিছুদিন থেকে একটু স্বাস্থ্য ফিরিয়ে তারপরে যেতেন। হাওয়া বদলের ঠিকানা বাঙালির। প্রচুর বাঙালি বাড়ি পরিত্যক্ত অবস্থা এখনো পড়ে আছে। लिट्टी, क्या लिट्टी के साथ क्या है? सब्जी। सब्जी। लिट्टी चोखा किसको बोलते हैं? लिट्टी चोखा लिट्टी चोखा अलग अलग है ना, ये अलग है वो अलग है। छाका लिट्टी है, सेका लिट्टी। अच्छा अच्छा अच्छा, ये प्लेट कितना है? 10 रुपये। अच्छा अच्छा, आपका शुभ नाम बताइए जी। मनोज यादव। मनोज যাদব, বাহ। আমরা যেখানে উঠেছি না মা কুঠি মধুপুর, তো মনোজ ভাই আর এই দোকানে আপনারা আসবেন। বিউটিফুল লিট্টি। আমি এখানে সকালবেলা টিফিন করেছি, গতকালও এসেছিলাম, আজও এলাম। ভালো দোকানটি, ছোট্টর মধ্যে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে। আসবেন মনোজ ভাইয়ের দোকানে, ভালো টেস্ট। ভেতরে ছাতুর পুর দেওয়া থাকে, ভালো টেস্ট। নস্টালজিক পরিবেশের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই মঙ্গলম রিসর্ট। যদিও এটা আমার চোখে ঠিক খুব একটা ভালো ঠেকছে না, মার্জনা করবেন
আমি একটু অন্যরকম। আমার এই লাক্সারিয়াস এই ব্যাপারগুলো ঠিক এই পরিবেশে খাপ খাচ্ছে না, কিন্তু আমার নিজস্ব অপিনিয়ন। বিত্তবান বাঙালি বাবুদের হাওয়া বদলের ঠিকানা মধুপুর। সামনের এই বাড়িটি দেখুন, এও কোনো বাঙালির স্মৃতি বিজড়িত পরিত্যক্ত এক কোঠি বাড়ি। কালের কবলে যা, কালের করাল গ্রাসে পড়ে যা ধ্বংস হয়ে আছে। খুবই নস্টালজিক। রিয়েলি ইটস সো নস্টালজিক। বাঙালিদের মানে বিত্তবান বাঙালিদের এক সময়ের সেকেন্ড হোম বলতে পারি এই মধুপুরকে। দেখুন আজ তার কি অবস্থা, জঙ্গলাকীর্ণ। এক সময় হয়তো এই বাড়ি তাদের সদস্যদের আওয়াজে কথাবার্তায় মুখরিত হয়ে থাকতো সদাই। আজ তা পরিত্যক্ত। হচ্ছে গেট, আর নাম কি আছে, হীরাকুঞ্জ। এও এক ওই রকমই বাড়ি, কোনো বাঙালি বাবুর স্মৃতি বিজড়িত। এই বাড়িটার নাম হচ্ছে অঞ্জলি। অঞ্জলি। দেখুন কতটা জায়গা নিয়ে এই বাড়িগুলো তৈরি হয়েছিল। আজ আর কেউ নেই, কেয়ারটেকার হয়তো আছেন। আর এই বাড়িগুলো না, কিছু কিছু বাড়িতে কেয়ারটেকার আছে এবং অধিকাংশ বাড়ি কিন্তু হস্তান্তরিত হয়ে গেছে। মানে অন্য সম্প্রদায়ের লোকজন তারা কিনে নিয়েছেন, কিনে নিয়ে কেউ গেস্ট হাউস বানিয়েছেন, কেউ বা অন্য কোনো কাজে লাগিয়েছেন। কিন্তু বাঙালি বাবুরা তাদের সেই ঐতিহ্য কিন্তু হারিয়েছেন। মনটা খারাপ হয়ে যাচ্ছে। এই বাড়িটির নাম আরতি। জানি না বাঙালিরা এখন আছেন নাকি। ঠিকানাটা দেখিয়ে দিই আপনাদের। বাহান্ন বিঘা এই জায়গাটার নাম। এটা কিন্তু ওয়েল মেনটেন্ড, ভালো সাজানো গোছানো আছে। দেখুন ভিতরে আমবাগান থেকে আরম্ভ করে বেশ অনেকটা জায়গা জুড়ে সব বাড়ি। হ্যাঁ, জানি না কার হাতে মালিকানা আছে এখন। এরকম অজস্র বাড়ি আপনারা দেখতে পাবেন মধুপুরে এলে। ওই রকমই আর একটা বাড়ি, নাম অর্চনা। এই বাড়িটা তো কেউ থাকে বলে মনে হচ্ছে না, সবই তো বন্ধ। বাট মেনটেন্যান্স আছে, মেবি কেয়ারটেকার আছেন এখানে, তিনি দেখভাল করেন। দেওয়ান ভিলা, অর্চনা নাম বাড়িটার। অর্চনা। এরকম প্রচুর বাড়ি আশেপাশে দেখতে পাচ্ছি। আমি রাস্তার উপরগুলো শুধু দেখাচ্ছি আপনাদের। একটু পরে আমরা রওনা হব, চলে যাব আমরা প্রথমে দেওঘর। দেওঘরে বাবাধাম, তারপরে চলে আসবো শিমুলতলায়। সবাই রেডি? আমরা এখন সাইট সিইংয়ে যাব মধুপুরের কাছাকাছি জায়গাগুলো একটু ঘুরে আসি। আর এবারে আমাদের একজন নতুন মেম্বার আমাদের এই রাইডার্স গ্রুপের। এসো ভাই,
হ্যালো। বিশাল লম্বা কাজ, আমায় ক্যামেরা উঁচু করে দেখাতে হচ্ছে, 6 ফুট 3 ইঞ্চি। নামটা বলো। আমার নাম দেবরাজ, বাড়ি কলকাতা, অ্যান্ড নিউ মেম্বার টু দিস গ্রুপ গ্যাং। খুব ভালো ছেলে। হ্যাঁ, ও এই দেশে থাকে না, বাইরে থাকে, ইউএসএতে থাকে। অধুনা এসছে কলকাতাতে, তো একটা ট্যুর আমাদের সঙ্গে হয়ে গেল। পরে আবার দেখতে পাবেন কোনো সময় ওকে। চলুন। চললাম সাইট সিইং এ। চলে এলাম বন্ধু মধুপুর স্টেশন। এটাই মধুপুর স্টেশন। বেশ জমজমাট জায়গা মধুপুর স্টেশন সংলগ্ন অঞ্চলটা। খাবারের দোকান থেকে আরম্ভ করে সব কিছুই দেখতে আছে। আর এটা কি এক মন্দির, মানে এই যে মুশকিল, হিন্দি লেখাটা পড়তে পারি না, বলতে পারলেও পড়তে পারি না, মানে তাড়াতাড়ি পড়তে পারি না আর কি, সময় লাগবে। এগুলো লিट्टी তো নাকি? लिट्टी कितना कर का प्लेट? 10 रुपया 2। বাহ, बढ़िया। তাহলে কি ইনিশিয়েট করবো খাসি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করো। একটু টিফিন করে নি, তারপর আমরা সাইট সিইং এ বেরোবো। মধুপুরের বিখ্যাত মালাই চা, এই যে মালাই তন্দুরি, মালাই তন্দুরি চা। বেশ একটা পোড়া পোড়া স্মেল, আহা দারুণ খেতে, দারুণ। এই দেখুন ওপরে একদম ভাসছে। মধুপুর স্টেশন সংলগ্ন, ওই যে মধুপুর স্টেশন। দারুণ 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 দারুণ। আসবেন মালাই চা খেতে। আমরা এখন মধুপুর মার্কেটের ভিতর দিয়ে চলছি। এই হচ্ছে গান্ধী চক। এটাই মেন প্লেস। এই দেখুন গান্ধী চক। এখান থেকে গিরিডি 52 কিলোমিটার। আর কি হচ্ছে পড়তেও পারছে না ঠিকভাবে। মধুপুর রেল স্টেশন আর 200 মিটার এখান থেকে, পেরিয়ে এলাম এই জাস্ট পিছনে। বেশ জমজমাট জায়গা। বর্ধমান সুইটস, মধুপুরে এলে পেঁড়া এখান থেকে নেবেন, এটাই সব থেকে বিখ্যাত। মধুধাম, প্রভুধাম, সরি, অতটা হিন্দি টিন্দি পড়তে পারি না আর কি। এইসব দিকে না বহু পুরনো পুরনো বাড়ি। দেখুন এই বাড়িগুলো দেখুন, কত পুরনো বাড়ি দেখুন। একটু দাঁড়িয়ে দেখাই না, নাহলে বুঝতে পারবেন না। দেখুন এর বাড়ির মানে আকৃতি প্রকৃতি দেখে আপনারা বুঝতে পারছেন যে শতাধিক বছরের পুরনো সব বাড়ি। রেলগেট আটকে আছে, স্টেশন একটু আটকে গেছে আমরা এখানে। হ্যাঁ, আরে ভাইরা দেখুন আমার চ্যানেল দেখে সাবস্ক্রাইব করে দিলেন। क्या नाम है भाई? कृष्णा, सोनू कुमार, कुंदन कुमार। कुंदन कुमार, वाह अच्छा, थैंक यू भैया, जरूर देखिएगा ना। আপনারা তখন দেখলেন আপনাদের ফেভারিট ইউটিউব চ্যানেল নির্মল্য অন হুইলস। স্টে টিউনড, আর আপনাদের ভালোবাসার মোবাইল দিয়ে নির্মল অন হুইলসের চাকাগুলোকে একটু মোবিলাইজ করতে থাকুন, যাতে এই চাকা ছুটে যেতে পারে দূর থেকে দূরে, আরও দূরে।